অনেকের মনেই এই প্রশ্নটা এসে থাকতে পারে যে আমরা তো জাস্ট লার্নার, তো আমরা টেন্স ফর্ম করতে না পেরে আমরা কি স্পোকেন বলতে পারবো? যাদের মনে এই প্রশ্নটা এসে থাকে তাদের জন্য বলছি, তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই পারবে। আমি আগের লেসনগুলোতে যে ছোট্ট ট্রিক্সের মাধ্যমে আমি লেসনগুলো কভার করেছি, তো তেমনই আজও সেরকমই একটা ট্রিক্স আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো দেখে নাও আজকের ট্রিক্সটা কি। দেখো, বোর্ডে লেখা যে সমস্ত সেন্টেন্সগুলো রয়েছে, শুধুমাত্র এই দুটো সেন্টেন্স বাদে যে সেন্টেন্সগুলো রয়েছে সেই সেন্টেন্সগুলোর মধ্যে একটা কমন ওয়ার্ড রয়েছে। সেই কমন ওয়ার্ডটা কি, চলো খুঁজে বার করা যাক। সেই কমন ওয়ার্ডটা হলো লাস্টের ওয়ার্ডটা। দেখো, সব জায়গায় আমি হাউ লিখেছি, প্রত্যেকটা জায়গায় আমি হাউ লিখেছি, তাহলে এই হাউ ওয়ার্ডটা হলো কমন ওয়ার্ড। তো এই হাউ ওয়ার্ডটা দিয়ে আমরা আজকে সেন্টেন্সগুলোকে ফর্ম করব। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মনিকাজ ইংলিশ টিউটোরিয়াল। আজ শুরু করতে চলেছি আরেকটি নতুন ইন্টারেস্টিং ক্লাস। অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো উইদাউট স্কিপ করে। চলো দেখো, প্রথম সেন্টেন্সটা রয়েছে সচেতন হও। তো এর জন্য কি করব, এই হও যেভাবে আমি আগের লেসনে শিখিয়েছি যে লেফট থেকে রাইটে যেতে হয় বা ক্রস করতে হয় সেন্টেন্সটাকে, সেভাবেই ক্রস করে আমি এই হও, এই ওয়ার্ডটার জন্য বি, এটাকে আমি লিখব। তাহলে সচেতন হও, হওয়া অর্থে বি, এবং সচেতন অর্থে অ্যাওয়ে, অ্যাওয়েয়া, এই ওয়ার্ডটা আমরা ইউজ করব। এই ওয়ার্ডটা আমরা ইউজ করব। তাহলে সচেতন হও, বি অ্যাওয়ার। নেক্সট, শান্ত হও। সেম ভাবে আমি বি ওয়ার্ডটা আগে লিখবো এবং শান্ত এর অর্থে কুল, এই ওয়ার্ডটা বসাবো। তাহলে শান্ত হও এর জন্য বি কুল, এই সেন্টেন্সটা আমরা লিখব। তবে এখানে আরো একটা কথা আমরা বলতে পারি, কুল ডাউন। অর্থাৎ কেউ যখন খুব রেগে যায় তাকে আমরা শান্ত করার জন্য আমরা এই ওয়ার্ডটা বলে থাকি, কুল ডাউন। তাহলে আমরা আমাদের কনভারসেশনে আজ থেকে শান্ত হও বাংলায় বলার পরিবর্তে কুল ডাউন অর বি কুল, এই সেন্টেন্স দুটো ব্যবহার করতে পারো। তবে তোমরা প্রত্যেকে চাইলে কিন্তু একটা করে সেন্টেন্স ব্যবহার করা শুরু করতে পারো, কারণ প্রথমেই হয়তো এতগুলো সেন্টেন্স তোমাদের পক্ষে একেবারে বলা সম্ভব হবে না। প্রথমে বি এই ওয়ার্ডটা দিয়েই করো, তারপর ধীরে ধীরে যখন দেখবে তোমাদের কনভারসেশন অনেক বেশি গ্রো করেছে, তখন অবশ্যই তোমরা ওয়ার্ডগুলোকে চেঞ্জ করে, সেন্টেন্সগুলোকে চেঞ্জ করে করে কনভারসেশন করবে। চলো দেখে নিই তারপরেরটা কি রয়েছে, দক্ষ হও। তাহলে দক্ষ হও এই অর্থে আমি বি এফিসিয়েন্ট, এই ওয়ার্ডটা লিখব। তাহলে দক্ষ এর জন্য এফিসিয়েন্ট, এবং বুঝতেই পারছো হও এই ওয়ার্ডটার জন্য বি, এটা নতুন করে বলে দিতে হবে না। প্রত্যেকটা ক্ষেত্রে আমি প্রথমে বি লিখব এবং তারপরে ফার্স্ট যে ওয়ার্ডটা রয়েছে সেই ওয়ার্ডের ইংলিশ ওয়ার্ডটা লিখলেই সেন্টেন্সটা ফর্ম হয়ে যাবে। এভাবে তোমরা অনেক সেন্টেন্স একসাথে বানাতে পারবে। তাহলে দেখো, দক্ষ হও বি এফিসিয়েন্ট, এবং এটাকে আমরা আরো কিছু বলে থাকি, বি এবল। অর্থাৎ দক্ষ হও বি এবল। তারপরে দেখো রয়েছে পারদর্শী হও। তো এখানে বি এবল, বি এফিসিয়েন্ট, এগুলোর মানে যেমন দক্ষ হও, তেমন এগুলোর মানেও কিন্তু পারদর্শী হও। তাও তোমরা এখানে পারদর্শী অর্থে বি স্কিলড, এটা বলতে পারো। তাহলে দক্ষ হও বা পারদর্শী হও দুটো সেন্টেন্সই কিন্তু একই ধরনের, তাই তোমরা এই দুটো সেন্টেন্সের পরিবর্তে তোমরা ইংলিশে বি এফিসিয়েন্ট অর বি এবল অর বি স্কিলড যে কোনো একটা ইউজ করতে পারো। যদি মনে হয় তোমরা তিনটে একসাথে ইউজ করতে পারবে না, তাহলে প্রথম একটা করে বলা অভ্যাস করো, তারপর সেটা চেঞ্জ করবে। তারপরে দেখো সত্যবাদী হও। তাহলে সত্যবাদী হও এর জন্য বি, এবং সত্যবাদী এর জন্য ট্রুথফুল,
এই সেন্টেন্সটা আমরা বলবো। তাহলে সত্যবাদী, এর জন্য আমি ট্রুথফুল ওয়ার্ডটা ইউজ করলাম। তাহলে সত্যবাদী হও, বি ট্রুথফুল। নেক্সট দেখো সৃজনশীল হও। তাহলে হও এর জন্য বি এবং সৃজনশীল এর অর্থে ক্রিয়েটিভ এই ওয়ার্ডটা ইউজ করব। তাহলে সৃজনশীল হও, বি ক্রিয়েটিভ। নেক্সট ভালো হও। তাহলে ভালো হও এর জন্য আমরা বি গুড এই সেন্টেন্সটা ইউজ করব। ভালো হও, বি গুড। সতর্ক হও। সতর্ক হও এর জন্য বি অ্যালার্ট, এটা আমরা বলবো। সতর্ক হও, বি অ্যালার্ট। নেক্সট দেখো জ্ঞানী হও। তাহলে হও এর জন্য বি এবং জ্ঞানী এই ওয়ার্ডটার জন্য ওয়াইজ এটা ব্যবহার করব। জ্ঞানী হও, বি ওয়াইজ। ধৈর্যশীল হও। ধৈর্যশীল হও, বি পেশেন্স আমরা ব্যবহার করব। নেক্সট আন্তরিক হও। হও অর্থে বি এবং আন্তরিক এর জন্য কার্ডিয়াল এটা ব্যবহার করব। আন্তরিক হও, বি কার্ডিয়াল। নেক্সট চটপটে হও এর জন্য বি এবং চটপটে এই ওয়ার্ডটার জন্য ইংলিশ যে ওয়ার্ডটা আমি লিখবো সেটা আমরা আমাদের কনভারসেশনে মাঝে মাঝেই বলে থাকি, সেটা আমরা নর্মাল ওয়ার্ড হিসেবে ব্যবহার করে থাকি। তাহলে দেখে নাও সেই ইংলিশ ওয়ার্ডটা কি। চটপটে হও, বি স্মার্ট। তাহলে স্মার্ট এর বেঙ্গলি অর্থ হলো চটপটে। চটপটে হও, বি স্মার্ট। নেক্সট আনন্দিত হও, বি হ্যাপি। আনন্দিত হও, বি হ্যাপি। নেক্সট সাহসী হও, বি courageous, বি courageous। তাহলে সাহসী হও, বি courageous। আত্মবিশ্বাসী হও। এই সেন্টেন্সটা আমরা ইংলিশে কিভাবে লিখবো সেটা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং অবশ্যই শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশন আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তারপরে দেখো ভিতরে যাও। তারপরে ভিতরে যাও। তাহলে এই দুটো ওয়ার্ড শুধুমাত্র, তাহলে এই দুটো সেন্টেন্স শুধুমাত্র অন্যগুলোর থেকে একটু ডিফারেন্ট, কারণ এই দুটো সেন্টেন্স আনকমন। এর মধ্যে হও এই ওয়ার্ডটা নেই, তাহলে এটা কি করব, এটাও সেম ভাবে ক্রস করব। ক্রস করে লেফট থেকে রাইটে যেমন যাই সেভাবেই যাব। তো যাও এর জন্য গো এবং ভিতরে এর জন্য ইনসাইড এই ওয়ার্ডটা ব্যবহার করব। তাহলে ভিতরে যাও, গো ইনসাইড। নেক্সট বাঁদিকে ঘোরো। দেখো ক্রস করলাম, ক্রস করলে ঘোরো এই ওয়ার্ডটার ইংলিশটা আগে আসছে এবং বাঁদিকে এর জন্য লেফট। তাহলে বাঁদিকে ঘোরো কি লিখবো, টার্ন লেফট। তাহলে বাঁদিকে ঘোরো, টার্ন লেফট। নেক্সট একবার প্রথম থেকে আমরা দেখে নিই। সচেতন হও, বি কনফিডেন্ট। শান্ত হও, বি কুল আর কুল ডাউন। এই কুলের জায়গায় আমরা কাম এই ওয়ার্ডটাও ইউজ করতে পারি। তাহলে বি কাম অর কাম ডাউন এটাও বলতে পারি। দক্ষ হও, বি এফিসিয়েন্ট। বি অ্যাবল অর পারদর্শী হও, সেখানে বি স্কিলড এই সেন্টেন্সটা ব্যবহার করব। সত্যবাদী হও, বি ট্রুথফুল। সৃজনশীল হও, বি ক্রিয়েটিভ। ভালো হও, বি গুড। সতর্ক হও, বি অ্যালার্ট। জ্ঞানী হও, বি ওয়াইজ। ধৈর্যশীল হও, বি পেশেন্স। আন্তরিক হও, বি কার্ডিয়াল। চটপটে হও, বি স্মার্ট। আনন্দিত হও, বি হ্যাপি। সাহসী হও,
বি courageous, ভিতরে যাও, গো ইনসাইড, বাঁ দিকে ঘোরো, টার্ন লেফট। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো।